গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার আমি দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা কি বলো তো? এটা হচ্ছে ওল। আমি আজকে ওল মাখা দেখাবো। এই দেখো, সর্ষে পাউডারটাকে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, আর কাঁচা লঙ্কা রেখেছি 4টে। ওটাকে একসঙ্গে আমি মিক্সিতে একবার চালাবো। আরে দেখো, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ওলের। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে আমি 3টে সিটি মারবো। দেখো আমার ওল মাখার রেসিপি আমি কেমন বানাচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তোমাদের, তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, জল দিয়ে দিয়েছি, একটু নুনও দিয়েছি আমি এতে। এবারে 3টে ঢাকনা লাগিয়ে আঁচে বসিয়ে 3টে সিটি মারব। সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সুস্থ থেকো সবাই। দেখো, আমি গ্যাস জ্বলিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এই দেখো, একটু জোরে করে দিলাম। এবারে 3টে সিটি বাজলে আমি নিভিয়ে দেবো। আর ততক্ষণে আমি সর্ষে কাঁচা লঙ্কাটাকে, একটু নুন দেওয়া আছে সর্ষের মধ্যে, ওটাকে পেস্ট বানাবো। আবার মিক্সিতে দিয়ে পেস্ট বানাবো। ততক্ষণ ওটা সেদ্ধ হোক। আমার রেসিপিগুলো কেমন লাগে তোমরা কেউ আমাকে কমেন্ট করো না। তোমরা একটু কমেন্ট করো, আমি তাহলে জানতে পারবো আমি কেমন রান্না করছি। আমার রান্না তো দেখেই তোমরা বুঝতে পারো কত সিম্পল রান্না। আমি সব সোজা রান্না আমি দেখাই, সব সোজা রান্না। যারা রান্না জানো না তাদের জন্য বিশেষ করে, তারা দেখে নাও, শিখে নাও। আর যারা রান্নাঘরে একদমই ঢুকতে চাও না, তারাও দেখো, অনেক সোজা। দেখো, ওটা সেদ্ধ হচ্ছে। আর এবারে আমি মিক্সিটা চালাবো, এটা পেস্ট করব। দেখো, আমার পেস্ট হয়ে গেছে। ওই পাউডারটাকে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষেটাকে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা রেখেছিলাম। দেখো, একদম পেস্ট হয়ে গেছে। মিক্সি চালিয়ে পেস্ট করে নিয়েছি। এটা এখন থাক, ওটা সেদ্ধ হোক। সেদ্ধ হলে তারপরে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ওল মাখা। দেখো, এবারে 2টো সিটি বেজে গেছে। আরেকটা সিটি বাজলেই আমি নিভিয়ে দেব। 2টো সিটি বেজে গেছে। এবার আরেকটা সিটি বাজুক। 3টে সিটিতে ভালো মতন ওলটা গলে যায়। আর খুব সুন্দর ওলটা ছিল, একদম মাখনের মতন। আর তাড়াতাড়ি গলেও যাবে। দেখো, 3টে সিটি বেজে গেছে। 2টো আগে বেজে গেছিলো, এটা নিয়ে 3টে। আমি গ্যাস নিভিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হলে, হাওয়াটা বেরিয়ে গেলে তারপরে আমি ঢাকা খুলবো। দেখো, লেবু দেবো, লেবু কাটা আছে। এই দেখো, আমার সেদ্ধ হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে প্রেসার কুকারে। আমি এবার এগুলোকে বের করব। দেখো, আমি একটা বাটিতে বের করে নিয়েছি ওলগুলোকে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম মাখনের মতন সেদ্ধ হয়েছে। দেখো, আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, ওদের ভেতরের দিকে রয়েছে। একটু সামান্য নুন দিয়েছি, কাঁচা তেল 2 চামচ মতন দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি, আর লেবুর রস দেব। পুরো একটা গোটা লেবুর রস। সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কাঁচা, আর ধনে পাতা দিয়েছি, আর সেই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি লেবুর রস দেব। দেখো বন্ধুরা, কেমন লাগছে আমার রেসিপি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, লেবুর রস, একটা গোটা লেবুর রস 4 পিস 5 পিস মতন আমার করা ছিল। পুরো লেবুর রসকে নিগড়ে নিগড়ে আমি, দেখো, ওলের মধ্যে দিচ্ছি। লেবুর রস লাগে ওলে, না তো
ভালো লাগবে না। সর্ষে বাটা, লেবুর রস, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পিষে নেবে, একটু সামান্য নুন দিয়ে, কারণ সর্ষেটা তেতোটা আর হবে না, আর লেবুর রস, কাঁচা তেল, খুব সুন্দর লাগে, টক টক ঝাল ঝাল ওল মাখা, দারুণ লাগে। ডাল ভাত আর ওল মাখা দিয়ে খেয়েও দেখবে কেমন লাগে, আর শিখে নাও ভালো করে, অনেক সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায় ওল মাখা। দেখো লেবুর রস আমি নিগড়ে নিগড়ে দিচ্ছি ভালো করে, তারপরে আমি মাখবো এটাকে। দেখো কেমন লাগছে আমার, এই দেখো একটু গরম গরম আছে তো, আমার হাতটা একটু গরম গরম ছ্যাঁকা খাচ্ছে, অনেক গরম আছে বাবারে। একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হলে তারপর ঠিক করে মাখবো আমি। এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের মধ্যে একটু নুন ছিল, আর একটু সামান্য নুন দিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা সর্ষের তেল, আর একটা গোটা লেবুর রস। দেখো একটু ঠান্ডা হয়েছে, দেখো কত সুন্দর মাখা হচ্ছে, একদম নরম হয়ে গেছে, দারুণ লাগে। দেখো ওল মাখা, খুব সুন্দর লাগে ওল মাখা। আমার ওল মাখা কমপ্লিট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। ওকে, বাই বাই, টাটা।